হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। তো আপনারা জানেন আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু পরীক্ষা এখন অনগোয়িং, মানে চলছে এখনো। তো 9 তারিখের যে পরীক্ষাগুলো হয়েছিল, শিফট 1, শিফট 2 আর শিফট 3, তো আজকে পুরোটাই আমরা এই ভিডিওতে কভার করব। মানে সব কোশ্চেন পাওয়া যায়নি, কিছু কিছু কোশ্চেন যেগুলো পাওয়া গিয়েছে সেইগুলো রিলেটেড কিন্তু আমরা আজকে করব। তো অবশ্যই পিডিএফটা পাওয়ার জন্য আমার এই যে টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে অবশ্যই জয়েন হয়ে থাকুন। পরবর্তীতে কিন্তু আমি পিডিএফ আপলোড করে দেবো। আর এইগুলো দেখা, মানে এগুলো কিন্তু 100% কারেক্ট কোশ্চেন, মানে যেগুলো পরীক্ষায় এসছে। তো আপনারা এগুলো দেখে গেলে যাদের পরীক্ষা এখনো পরে আছে তাদের কিন্তু খুব সাহায্য হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগ, ইন 2024 হুইচ স্পেশাল ডে ওয়াজ সেলিব্রেটেড অ্যাজ দ্য 150th বার্থ অ্যানিভার্সারি অফ ভগবান বিরসা মুন্ডা। তো 2024 সালে ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে কোন বিশেষ দিন পালিত হয়েছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ট্রাইবাল প্রাইড ডে, মানে উপজাতি গর্ব দিবস। তো দেখো, প্রথম এই দিনটি পালিত হয় 15ই নভেম্বর 2021 সালে, কিন্তু প্রথম এই দিনটি উদযাপিত হয়। নেক্সট, দুইয়ের দাগ, হুইচ কিবোর্ড শর্টকাট ইজ ইউজড টু কপি অ্যান্ড পেস্ট এ টেক্সট। তো কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করে লেখা কপি এবং পেস্ট করা হয়? তো এটা সবারই জানা কথা, এটা হচ্ছে Ctrl+C অ্যান্ড Ctrl+V। Ctrl+C এর মাধ্যমে হচ্ছে লেখা কপি করা হয় এবং Ctrl+V এর মাধ্যমে সেটাকে পেস্ট করা হয় অন্য জায়গায়। ঠিক আছে, নেক্সট, তিনের দাগ, ইন এমএস ওয়ার্ড দ্য মিডিল মার্জিন অফ এ পেজ ক্যান বি সেট ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাবস। তো এমএস ওয়ার্ডের কোন ট্যাব থেকে পৃষ্ঠার মাঝখানে মার্জিন সেট করা যায়? এটা হচ্ছে পেজ লেআউট ট্যাব থেকে। ঠিক আছে, নেক্সট, চারের দাগ, ভোলেনাথ তেওয়ারি ওয়াজ এ ফ্রিডম ফাইটার অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং রেবেলিয়ান্স। তো ভোলেনাথ তেওয়ারি নিম্নলিখিত কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে 1857 সালের সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন। তো দেখো, এখানে 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় বালিয়া, উত্তরপ্রদেশের বালিয়া অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহকারী স্থানীয় যোদ্ধাদের মধ্যে ভোলেনাথ তেওয়ারি ছিলেন। ঠিক আছে, তো এটা হচ্ছে বালিয়া অঞ্চলে কিন্তু বাসিন্দা ছিলেন ভোলেনাথ তেওয়ারি। নেক্সট, পাঁচের দাগ, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ লাইজ টু দ্য ইস্ট অফ দ্য অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশের পূর্বে নিচের কোন দেশটি অবস্থিত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে মায়ানমার দেশ অবস্থিত অরুণাচল প্রদেশের পূর্বে। ঠিক আছে, দেখো এখানে এক্সট্রা ডিটেলসের মধ্যে দেখো, অরুণাচল প্রদেশের পূর্বে আছে মায়ানমার, পশ্চিমে ভুটান, উত্তরে চীন যেটা হচ্ছে তিব্বত, আর দক্ষিণে হচ্ছে আসাম ও নাগাল্যান্ড অবস্থিত। তারপরে অরুণাচল প্রদেশের আচ্ছা, এখানে হচ্ছে অরুণাচল প্রদেশের ভুটান, চীন ও মায়ানমারের সাথে সীমানা রয়েছে। ঠিক আছে, আর অরুণাচল প্রদেশ প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1987 সালে 20 ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর রাজধানী হচ্ছে ইটানাগর। আর সব থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চল বা রাজ্য সেটা হচ্ছে কিন্তু এই অরুণাচল প্রদেশ, প্রতি বর্গ কিলোমিটারে 17 জন বসবাস করে। আর এছাড়া এখানে দেখো হর্নবিল এখানকার রাজ্য পাখি। ঠিক আছে, আর রাজ্য প্রাণী হচ্ছে গিয়াল। ঠিক আছে, আর লোহিত এখানকার প্রধান নদী। নেক্সট, ছয়ের দাগ, পোষণ অভিযান ওয়াজ লঞ্চড বাই হুম। তাহলে পোষণ অভিযান কে চালু করেছিলেন? তো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, তাহলে মন্ত্রী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় চালু করেছিল পোষণ অভিযান। ঠিক আছে, এটা চালু হয়েছে 8ই মার্চ 2018 সালে। ঠিক আছে, নেক্সট, সাতের দাগ, হোয়াই ডু উই অ্যারেঞ্জ ডাটা। তো কেন আমরা ডাটা সাজাই? তো সো দ্যাট দ্য ডাটা ক্যান বি অর্গানাইজড অ্যান্ড আন্ডারস্টুড ইজিলি, যাতে তথ্য সংগঠিত করা যায় এবং সহজে বোঝা যায়, তার জন্যই কিন্তু ডাটা অর্গানাইজ করা হয়। ঠিক আছে, আটের দাগে কি বলছে? হুইচ কান্ট্রি হ্যাজ
রিসেন্টলি বিন ডিক্লেয়ার্ড ফ্রি ফ্রম ব্লাইন্ডনেস। তাহলে সম্প্রতি কোন দেশকে অন্ধত্ব মুক্ত ঘোষণা করা হয়েছে? তো এটা হচ্ছে নাইজেরিয়াকে ঘোষণা করা হয়েছে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্প্রতি নাইজেরিয়াকে অন্ধত্বের একটি প্রধান কারণ ট্রাকোমা মুক্ত ঘোষণা করেছে। ঠিক আছে, নেক্সট 9 দাগ, হাউ মেনি ডেজ হ্যাজ সুনিতা উইলিয়ামস বিন ইন স্পেস ইন টোটাল? তাহলে সুনিতা উইলিয়াম মোট কতদিন মহাকাশে ছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে 286 দিন মহাকাশে ছিলেন। তো দেখো এখানে 286 দিন তিনি মহাকাশে কাটিয়েছেন। তার সঙ্গে আর কে ছিল? বুচ উইলমোর ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। তিনি 9 মাস কাটিয়েছেন এবং তিনি পৃথিবীতে ফিরে আসেন 19শে মার্চ 2025-এ। ঠিক আছে, নেক্সট 10 দাগ, হুইচ ডাইনেস্টি হ্যাজ বিন লিঙ্কড বাই দ্য হিস্টোরিয়ান সিরহিন্দ টু দ্য টার্কিশ খালিফা? তাহলে ঐতিহাসিক সিরহিন্দ কোন রাজবংশকে তুর্কি খালিফার সাথে যুক্ত করেছে? তো এটা সঠিক অ্যান্সারটা হবে দ্য মোঘল ডাইনেস্টি। তাহলে ঐতিহাসিক সিরহিন্দ মোঘল রাজবংশকে তুর্কি খালিফাতের সাথে যুক্ত করেছে, কারণ মোঘল শাসকরা নিজেকে তুর্কি খালিফাতের সাথে যুক্ত করেছিলেন। ঠিক আছে, নেক্সট 11 দাগ, হোয়াট হ্যাপেন্স ইফ ইউ প্রেস অল্ট প্লাস ট্যাব ইন মাইক্রোসফট উইন্ডোজ? তো মাইক্রোসফট উইন্ডোজে অল্ট প্লাস ট্যাব চাপলে কি হবে? তো ইউ ক্যান সুইচ বিটুইন ওপেন অ্যাপ্লিকেশনস। তো উইন্ডোজের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো খোলা থাকবে তার মধ্যে সুইচ করা যাবে। ঠিক আছে, নেক্সট 12 দাগ, হোয়াই ওয়াজ দ্য আর্টিকেল অফ, এখানে হচ্ছে কোঅপারেটিভ হবে। ঠিক আছে, কোঅপারেশন না, এটা কোঅপারেটিভ অ্যামেন্ডেড। তো কেন এখানে সমবায় সমিতি ধারা সংশোধন করা হয়েছিল? টু স্ট্রেংথেন অ্যান্ড মেক দ্য ফাংশনিং অফ কোঅপারেটিভ সোসাইটিস ট্রান্সপারেন্ট। তো সমবায় সমিতির কার্যকারিতা শক্তিশালী ও স্বচ্ছ করবার জন্যই করা হয়েছিল। ঠিক আছে, এটা করা হয়েছিল হচ্ছে 2012 সালে 97তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটার পরিবর্তন করা হয়েছিল। ঠিক আছে, আর এটা আছে হচ্ছে সংবিধানের 9ম অংশে এটা আছে। নেক্সট 13 দাগ, হোয়ার ওয়াজ দ্য অগ্নি ওয়ারিয়ার জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ অফ ইন্ডিয়া অ্যান্ড সিঙ্গাপুর আর্মিস হেল্ড? তো ভারত ও সিঙ্গাপুরের সেনাবাহিনীর অগ্নিযোদ্ধা যৌথ সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা হচ্ছে দেওলালি, মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। দেওলালি, মহারাষ্ট্র। ঠিক আছে, এছাড়া এক্সট্রা ডিটেলসে দেখো, এখানে এটা হয়েছিল হচ্ছে 30শে নভেম্বর 2024-এ এটা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আর এটা হচ্ছে 13তম সংস্করণ। ঠিক আছে, নেক্সট 15 দাগ, হুইচ কান্ট্রি র্যাঙ্কস ফার্স্ট ইন দ্য ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025? তাহলে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2025-এ কোন দেশ প্রথম স্থানে রয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডেনমার্ক। তো ইন্ডিয়ার র্যাঙ্ক কোথায়? 2025 সালে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচকে ভারতের স্থান হচ্ছে 10ম, আর 2024 সালের র্যাঙ্কিং থেকে 2 ধাপ পিছিয়ে, তার মানে 2024-এ কত ছিল? 8 ছিল। ঠিক আছে, এখন পিছিয়ে কত হয়েছে? 10 চলে এসেছে এখন র্যাঙ্ক। নেক্সট 16 দাগ, হুইচ অফ দ্য ফলোয়িং ড্যান্সেস ডাস নট ইউজ মিউজিক? তাহলে নিচের কোন নৃত্যে সঙ্গীত ব্যবহার করা হয় না? তো ছৌ নৃত্যে সঙ্গীত ব্যবহার করা হয় না। ঠিক আছে, ছৌ হলো একটি ভারতীয় লোকনৃত্য শৈলী যা মুখোশ ব্যবহার করে এবং সঙ্গীত ছাড়াই পরিবেশিত হতে পারে, বিশেষ করে যুদ্ধ এবং শারীরিক দক্ষতা প্রদর্শনকারী নৃত্যের ধরনে। নেক্সট 17 দাগ, আন্ডার হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হ্যাজ এডুকেশন ফর চিলড্রেন বিটুইন এজ ফ্রম 6 to 14 years বিকাম ফান্ডামেন্টাল রাইট? তো কোন
সাংবিধানিক সংশোধনীর অধীনে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা মৌলিক অধিকারে পরিণত হয়েছে, যেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীতে এটা করা হয়েছে। নেক্সট। তো আগের শিফটে 17টাই কোশ্চেন পাওয়া গিয়েছে, এবারে আমরা শিফট 2 এর যে কটা কোশ্চেন পাওয়া গিয়েছে সেটা করব। তো একের দাগ, রিসেন্টলি ইন দ্য Delhi Assembly by election 2025, which party won the majority of seats and formed the government? তো সম্প্রতি দিল্লি বিধানসভা উপনির্বাচনে 2025-এ কোন দল সংখ্যাগরিষ্ঠ আসন জিতেছে এবং সরকার গঠন করেছে? তো এটা হচ্ছে বি এর দাগ, সঠিক অ্যান্সার হবে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছে। ঠিক আছে, তো দেখো যে ভোটটা হয়েছিল, মানে নির্বাচন যেটা হয়েছিল সেটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2025-এ অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী করা হয়েছে, রেখা গুপ্তকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট। 2-এর দাগ, রিসেন্টলি ইসরো established the Sri S. Ramakrishnan Center of Excellence in Fluid and Thermal Science Research at which institute? সম্প্রতি ইসরো কোন ইনস্টিটিউটে শ্রী এস রামকৃষ্ণন সেন্টার অফ এক্সেলেন্স ইন ফ্লুইড অ্যান্ড থার্মাল সায়েন্সের রিসার্চ প্রতিষ্ঠা করেছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, আইআইটি মাদ্রাজে। তো দেখো, মহাকাশ প্রযুক্তিতে গবেষণার প্রচারের জন্য ইসরো আইআইটি মাদ্রাজে শ্রী এস রামকৃষ্ণন সেন্টার অফ এক্সেলেন্স প্রতিষ্ঠা করেছে। ঠিক আছে, আর এখন বর্তমানে ইসরোর চেয়ারম্যানকে ভি নারায়ণন। নেক্সট। 3-এর দাগ, রিসেন্টলি ইন দ্য ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025, অবিনাশ জামাল ওন দ্য সিলভার মেডেল ইন হুইচ ওয়েট ক্যাটাগরি? তাহলে সম্প্রতি 2025 সালে বিশ্ব বক্সিং কাপে অবিনাশ জামাল কোন ওজন বিভাগে রৌপ্য পদক জিতেছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে কোনটা, বি এর দাগ, 65 কেজি ক্যাটাগরিতে সিলভার পদক জিতেছে। ঠিক আছে, নেক্সট। 4-এর দাগ, ইন এমএস এক্সেল হুইচ ট্যাব ক্যান ইউ ক্লিক ফার্স্ট টু ওপেন এ নিউ ফাইল? তাহলে এখানে এমএস এক্সেলে নতুন ফাইল খোলার জন্য আপনি প্রথমে কোন ট্যাব ক্লিক করবেন বা করেন? সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, ফাইল ট্যাব ক্লিক করতে হয়। নেক্সট। 5-এর দাগ, ইন মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল এলিমেন্টস ওয়ার অ্যারেঞ্জড বেসড অন দেয়ার প্রায়োরিটিস ইন হুইচ ডিরেকশন? তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলগুলিকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোন দিকে সাজানো হয়েছিল? এটা হচ্ছে শুধুমাত্র উল্লম্বভাবে সাজানো হয়েছিল। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে, ভার্টিক্যালি অনলি। ঠিক আছে, তাহলে দিমিত্রি মেন্ডেলিভ মৌলগুলিকে তাদের রাসায়নিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উল্লম্ব স্তম্ভে সাজিয়েছিলেন। ঠিক আছে, যেগুলিকে গ্রুপ বলা হতো। নেক্সট। 6-এর দাগ, হুইচ অফ দ্য ফলোইং হিলস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেঘালয়া প্লাটু? তাহলে নিচের কোন পাহাড়টি মেঘালয় মালভূমির সাথে সম্পর্কিত নয়? তো দেখো, এখানে গারো হিলস, খাসি হিলস, জায়ন্তিয়া হিলস আর আরাবল্লী হিলস। সরি, এখানে জায়ন্তিয়া পাহাড় না, এটা আরাবল্লী পাহাড়। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, আরাবল্লী পাহাড়ের সাথে কিন্তু মেঘালয় প্লাটুর কোনো সম্পর্ক নেই। এটা আরাবল্লী পাহাড়, এটা কোথায় আছে? রাজস্থানে আছে। ঠিক আছে, রাজস্থানে এই আরাবল্লী পাহাড় আছে। এছাড়া গারো, খাসি, জয়ন্তিয়া এটা হচ্ছে মেঘালয় মালভূমির সাথে সম্পর্কিত। নেক্সট। 7-এর দাগ, ইন্ডিয়াস লার্জেস্ট প্লাটু ইজ পার্ট অফ হুইচ এনশিয়ান্ট জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার? তাহলে ভারতের বৃহত্তম মালভূমি কোন প্রাচীন ভূতাত্ত্বিক কাঠামোর অংশ? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে, সি এর অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট।
আচ্ছা, এই গন্ডোয়ানা ল্যান্ডটা দেখো, দাক্ষিণাত্য মালভূমি হলো ভারতের বৃহত্তম মালভূমি, যা গন্ডোয়ানা ল্যান্ডের একটি অংশ বলে মনে করা হয়। আর এটি একটি প্রাচীন মহাদেশ ছিল, যেখানে ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ইত্যাদি একসাথে সংযুক্ত ছিল। ঠিক আছে। 8 দাগ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রেসপন্সিবল ফর ডেজার্টিফিকেশন, তাহলে নিচের কোনটি মরুভূমির জন্য দায়ী নয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, প্লান্টিং লোকাল ট্রিজ, স্থানীয় গাছ লাগানো। 9 দাগ, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ চালুক্য ডাইনেস্টি, তাহলে চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে, সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, পুলকেশী প্রথম। পুলকেশী প্রথম চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পুলকেশী প্রথম, এটা হচ্ছে 540 থেকে 567 মধ্যে তিনি রাজত্ব করেছেন। আর তিনি হচ্ছে বাতাবি, মানে তার রাজধানী ছিল কোথায়? বাতাবিতে। ঠিক আছে, আর তাকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। ঠিক আছে, নেক্সট 10 দাগ, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ কনসিডার্ড দ্য ওয়াচডগ অফ হুইচ অফ দ্য ফলোইং, তাহলে ভারতের সুপ্রিম কোর্টকে নিম্নলিখিত কোনটির প্রহরী হিসাবে বিবেচনা করা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের প্রহরী হিসাবে গণ্য করা হয় সুপ্রিম কোর্টকে। নেক্সট, তো ভারতের সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষক বা প্রহরী বলা হয়। ঠিক আছে, তো কারণ এর প্রধান কাজ হলো সংবিধান রক্ষা করা এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা সুপ্রিম কোর্টে। 11 দাগ কি বলছে? ইন ওয়ার্লি পেন্টিং দ্য ফার্স্ট কোটিং ইজ মেড অফ হোয়াট, তাহলে ওয়ার্লি চিত্রকলায় প্রথম আবরণটি কি দিয়ে তৈরি? তো এটা হচ্ছে গেরু ক্লে দিয়ে তৈরি। ঠিক আছে, গেরু কাদামাটি দিয়ে তৈরি হয়। এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 12 দাগ, হোয়ার ওয়াজ দ্য প্যারালাল গভর্নমেন্ট ফর্মড ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তাহলে ভারত ছাড়ো আন্দোলনের সময় সমান্তরাল সরকার কোথায় গঠিত হয়েছিল? তো এটা হচ্ছে বালিয়া, উত্তরপ্রদেশের বালিয়াতে গঠিত হয়েছিল। ঠিক আছে, এটা 1942 সালে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। এছাড়া দেখো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছে, দেখো বালিয়া কিন্তু উত্তরপ্রদেশ, ইউপির একটা অঞ্চল। ঠিক আছে, আর এখানকার সরকারের নেতৃত্বে ছিলেন হচ্ছে চিত্তু পান্ডে। ঠিক আছে, আর এছাড়া বালিয়া ছাড়াও ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার তমলুক, মহারাষ্ট্রের সাতারা আর উড়িষ্যার হচ্ছে তালচেরে সমান্তরাল সরকার গঠিত হয়েছিল। 13 দাগে কি বলছে? রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 26th গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে কেন্দ্রীয় সরকার দ্বারা রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার গভর্নর কে হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে, এটা হচ্ছে দেখো এখানে সঞ্জয় মালহোত্রা নতুন আরবিআই গভর্নর হয়েছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আরবিআই ইনিশিয়াল হেডকোয়ার্টার ছিল কলকাতাতে, আর এস্টাবলিশ হয়েছিল কবে? 1 এপ্রিল 1935 সালে কিন্তু আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934-এর আইন অনুসারে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আর হেডকোয়ার্টার এখন বর্তমানে কোথায়? মুম্বাইতে স্থাপন করা হয়েছে। ঠিক আছে, নেক্সট 14 দাগ, ইন হুইচ স্টেট ইজ সিমলিপাল টাইগার রিজার্ভ লোকেটেড, তাহলে সিমলিপাল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তো এ দাগের অ্যান্সারটা সঠিক হবে উড়িষ্যাতে অবস্থিত। ঠিক আছে, তো উড়িষ্যা সরকার 24 এপ্রিল 2025
তারিখে শিমলিপালকে ভারতের 107তম এবং উড়িষ্যার বৃহত্তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে। ঠিক আছে। আর ভিতরকণিকা জাতীয় উদ্যান ছিল উড়িষ্যার একমাত্র জাতীয় উদ্যান। এবার পরবর্তীতে আরেকটা যেটা হলো সেটা হচ্ছে শিমলিপাল টাইগার রিজার্ভ, এটাকেও 107তম 107তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে। 15 দাগ, হু রিনোভেটেড দ্য সুদর্শন লেক লোকেটেড অন মাউন্ট গিরনার? তাহলে গিরনার পর্বতে অবস্থিত সুদর্শন হ্রদ কে সংস্কার করেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, রুদ্রদমন 1 সংস্কার করেন। ঠিক আছে, নেক্সট। তো 9 তারিখের শিফট 3 অ্যানালিসিস এবারে আমরা করব। একের দাগ হচ্ছে দামোদর রিভার অরিজিনেটেড ফ্রম হুইচ প্লাটু? দামোদর নদী কোন মালভূমি থেকে উৎপত্তি হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। তাহলে এখানে এর আগের অপশন সঠিক। ঠিক আছে, তা দামোদর নদী ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গের হুগলি নদীর সাথে মিলিত হয়েছে। আর এই অঞ্চলটি কয়লা সমৃদ্ধ এবং ভারতের রুট নামেও পরিচিত। নেক্সট, 2 দাগ, হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট অরিজিনাল স্কোর অ্যাট গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2024? তাহলে 2024 সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে কোন ছবিটি সেরা মৌলিক স্কোর জিতেছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, ওপেন হাইমার। তাহলে ওপেন হাইমার তাহলে কি 2024 সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সেরা মৌলিক স্কোর এটা অ্যাওয়ার্ডটা জিতেছে। ঠিক আছে, ওপেন হাইমার। 3 দাগ, শারদা সিনহা ইজ ফেমাস ফর সিঙ্গিং ইন হুইচ ল্যাঙ্গুয়েজেস? তো শারদা সিনহা কোন কোন ভাষায় গান গেয়ে বিখ্যাত? সঠিক অ্যান্সারটা হবে এখানে এ দাগ, ভোজপুরি এবং মৈথিলি ভাষায় গান গেয়ে তিনি বিখ্যাত হয়েছেন। তো তাকে বিহারের কোকিলও বলা হয়। ঠিক আছে, ভোজপুরি এবং মৈথিলি ভাষায় তিনি গান গেয়ে বিখ্যাত হয়েছেন এবং তাকে বিহারের কোকিলও বলা হয়। ঠিক আছে, নেক্সট। 4 দাগ, হু অ্যাটাকড দ্য মডারেট ইউজিং দ্য সেফটি ভালভ থিওরি? তাহলে নিরাপত্তা ভালভ তত্ত্ব ব্যবহার করে কে মধ্যপন্থীদের আক্রমণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার হবে এখানে এ, লালা লাজপত রায়। তো লালা লাজপত রায় মানে মধ্যপন্থী বলতে এখানে নরমপন্থী যারা তাদেরকে সেফটি ভালভ থিওরি বলে তাদেরকে ব্যঙ্গ করেছিলেন। ঠিক আছে, এখানে দেখো তিনি ইয়ং ইন্ডিয়াতে নিরাপত্তা ভালভ তত্ত্ব ব্যবহার করে মধ্যপন্থীদের সমালোচনা করেছিলেন এবং এর জন্য লর্ড ডাফরিনকে দায়ী করেছিলেন। নেক্সট, 5 দাগ, ডক্টর বি আর আম্বেদকর 69th ডেথ অ্যানিভার্সারি মহাপরিনির্বাণ দিবস ইজ অবজার্ভড অন হুইচ ডেট? তো কোন দিনকে ডক্টর বি আর আম্বেদকরের 69তম মৃত্যুবার্ষিকী যেটা হচ্ছে মহাপরিনির্বাণ দিবস কোন তারিখে পালিত হয়? সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, 6 ডিসেম্বর 2024 সালে পালিত হয়েছে 69তম মৃত্যুবার্ষিকী দিবস। নেক্সট, 6 দাগ, অ্যাজ পার দ্য ন্যাশনাল পপুলেশন কমিশন ইন্ডিয়াস এস্টিমেটেড পপুলেশন বাই 2039 ইজ? তাহলে জাতীয় জনগণনা কমিশনের মতে 2029 সালের মধ্যে ভারতের আনুমানিক জনসংখ্যা হবে কত? তো এটা হচ্ছে 6.6 বিলিয়ন জনসংখ্যা হবে। নেক্সট, 7 দাগ, অন 3rd May 2025 হুইচ কান্ট্রি হেল্ড এ ফেডারেল ইলেকশন? 3রা মে 2025 তারিখে কোন দেশে ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে অস্ট্রেলিয়াতে ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হয় 3রা মে 2025-এ। নেক্সট, 8 দাগ, এই কিমি AIKEYME 2025 যেটা হচ্ছে আফ্রিকা ইন্ডিয়া কি
key military engagement is related to which force? তো তো এটা হচ্ছে এই কিমি 2025 আফ্রিকা ভারত মূল সামুদ্রিক চুক্তি কোন বাহিনীর সাথে সম্পর্কিত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, নেভির সাথে সম্পর্কিত। নয়ের দাগ, হু হু স্টাবলিশড দ্য ন্যাশনাল কমিশন অন ফার্মার্স? তাহলে জাতীয় কৃষক কমিশন কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন জাতীয় কৃষক কমিশন প্রতিষ্ঠা করেন। নেক্সট 10 দাগ, দ্য বিয়ার্ডেড স্ট্যাচু ফাউন্ড ইন মহেঞ্জোদারো ওয়াজ মেড অফ? তাহলে মহেঞ্জোদারোতে প্রাপ্ত দাড়িওয়ালা মূর্তিটি তৈরি ছিল কিসের? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, স্টেটাইটে দ্বারা তৈরি ছিল, মানে যে যে বস্তু দিয়ে তৈরি ছিল সেটা হচ্ছে স্টেটাইট। ঠিক আছে, নেক্সট 11 দাগ, ওয়ার্লি পেসেন্ট মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রিজিয়ন? তাহলে ওয়ার্লি কৃষক আন্দোলন কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ওয়ার্লি মানেই কিন্তু মনে রাখতে হবে এটা মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত হবে, তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। তারপরে 12 দাগ, হোয়াট ইজ দ্য নর্দার্ন মোস্ট হিমালয়ান রেঞ্জ কল্ড? তো উত্তরের হিমালয় পর্বতমালাকে কি বলা হয়? তো অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, হিমাদ্রি হিমালয় বলা হয়। নেক্সট 13 দাগ, দিল্লি ওয়াজ designated as the national capital territory through which constitutional amendment? তাহলে কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে মনোনীত করা হয়েছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, 69তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা মানে ন্যাশনাল ক্যাপিটাল হিসেবে দিল্লিকে রেকগনাইজ করা হয়েছিল। এটা করা হয়েছিল 1991 সালে। নেক্সট 14 দাগ, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডাইরেক্ট ট্যাক্স? তাহলে নিচের কোনটি পরোক্ষ করের উদাহরণ? তো পরোক্ষ করের উদাহরণটা হচ্ছে এখানে ডি এর দাগ, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, 15 দাগে কি বলছে? ঠুমরি, ঠুমরি ইজ এ ফোক মিউজিক ফ্রম দুবার চলে এসছে, ফ্রম হুইচ স্টেট? তাহলে ঠুমরি কোন রাজ্যের লোকসঙ্গীতের একটি রূপ? তো কোন রাজ্যের এটা ঠুমরি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, উত্তরপ্রদেশের একটি লোকসঙ্গীত হলো কি ঠুমরি। নেক্সট 16 দাগ, হু সাকসিডেড চন্দ্রগুপ্ত টু, যেটা হচ্ছে বিক্রমাদিত্য, অ্যাজ রুলার অব দ্য গুপ্তা এম্পায়ার? তাহলে গুপ্ত সাম্রাজ্যের শাসক হিসেবে দ্বিতীয় চন্দ্রগুপ্তর উত্তরসূরি কে ছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, কুমারগুপ্ত 1। নেক্সট 17 দাগ, অ্যাজ পার দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773 মাদ্রাস অ্যান্ড বোম্বে প্রেসিডেন্সিজ রিপোর্টেড টু? তাহলে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাস এবং বোম্বে প্রেসিডেন্সিগুলি নিম্নলিখিত বিষয়গুলিতে রিপোর্ট করত। তাহলে কোথায় রিপোর্ট করত? তাহলে এখানে হচ্ছে মাদ্রাস এবং বোম্বে প্রেসিডেন্সি, এটা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে রিপোর্ট করত। তাহলে এখানে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 18 দাগ, হুইচ আর্টিকেল মেনশনস দ্য অ্যাপ্লিকেশন অফ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি? তাহলে কোন অনুচ্ছেদে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালা প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে? তো এখানে মানে ডিপিএসপি, যেটা মানে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতিমালা, ডিপিএসপি, এটা প্রয়োগ করার যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 37-এ বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট 19 দাগ, দা দা শাকা রুলার্স also known Scythians, ঠিক আছে,
কেম ফ্রম হুইচ রিজন? তাহলে সাকা শাসকরা যাকে সিথিয়ানো বলা হয় তারা কোন অঞ্চল থেকে এসেছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, সেন্ট্রাল এশিয়া থেকে তারা এসেছিলেন। 20 দাগ, অস্মিতা লোন স্কিম ইজ লঞ্চড বাই হুইচ ব্যাংক? তাহলে অস্মিতা ঋণ প্রকল্প কোন ব্যাংক চালু করেছে? সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চালু করেছে। নেক্সট 21 দাগ, অ্যাকর্ডিং টু দ্য PLFS 2022-23 the unemployment rate among pupil aged 15 plus in India was? তাহলে PLFS 2022-23 অনুসারে ভারতে 15 বছরের ঊর্ধ্বে বয়সী বেকারত্বর হার কত ছিল? তো সঠিক অ্যান্সারটা হবে 3.2%। ঠিক আছে, নেক্সট 22 দাগ, হোয়াট ইজ দ্য 140th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রিলেটেড টু? তাহলে 104তম সংবিধান সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? তো এটা হচ্ছে ইট ইজ এক্সটেন্ডেড SC/ST রিজার্ভেশন ইন লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ বাই 10 মোর ইয়ার্স অ্যান্ড রিমুভড অ্যাংলো ইন্ডিয়ান রিজার্ভড সিটস। তাহলে এটি লোকসভা এবং রাজ্যসভায় SC/ST সংরক্ষণের মেয়াদ আরো 10 বছর বাড়িয়েছে এবং অ্যাংলো ইন্ডিয়া সংরক্ষিত আসনগুলি বাতিল করেছে। ঠিক আছে, নেক্সট এবারে লাস্ট কোশ্চেন এটা। ঠিক আছে, সরি লাস্ট না, এটা লাস্ট কোশ্চেন না, এটা 23, এখনো 3টে কোশ্চেন আছে। 23 কি বলছে? ইন কম্পিউটার্স হুইচ ফিচার অ্যালাউস কুইক অ্যাক্সেস অফ ক্রিয়েশন অফ ফ্রিকোয়েন্টলি ইউজড ফাইলস অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন? তাহলে কম্পিউটারে কোন বৈশিষ্ট্যটি অ্যাপ্লিকেশনের ঘন ঘন ব্যবহৃত ফাইলগুলি দ্রুত অ্যাক্সেস বা তৈরি করার অনুমতি দেয়? তো এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল। ঠিক আছে, তাহলে এখানে ডি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 24 দাগ, ইন MS Office 365 MS Office 365 which keyboard shortcut removes the physical formatting from text like bold or italic? তাহলে MS Office 365 এ কোন কিবোর্ড শর্টকাট, এখানে কমা আসবে, টেক্সট থেকে ভৌত বিন্যাস, মানে এটা একটু অন্যরকম লাগছে। মেনলি ব্যাপারটা হচ্ছে যে কোনো টেক্সট যদি বোল্ড আকারে বা ইটালিক আকারে লেখা থাকে সেটাকে নর্মাল আকারে নিয়ে আসতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? তো এটা হচ্ছে কন্ট্রোল প্লাস স্পেস বার ব্যবহার করা হয়। নেক্সট তারপরে 25 দাগ, আন্ডার দ্য স্মার্ট সিটিজ মিশন হাউ মাচ টোটাল ফান্ড ওয়াজ অ্যালোটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? তাহলে স্মার্ট সিটি মিশনের অধীনে কেন্দ্রীয় সরকার মোট কত টাকা বরাদ্দ করেছে? তো অ্যান্সারটা হবে এখানে 48,000 কোটি টাকা বরাদ্দ করেছে। লাস্ট কোশ্চেন আজকের, তো মানে এই শিফটে এই অবধি পাওয়া গিয়েছে 26টা কোশ্চেন। তো 26 কোশ্চেনে বলছে হুইচ স্কুল লেভেল স্পোর্টস ইভেন্ট ওয়াজ অর্গানাইজড বাই দ্য ইউপি গভর্নমেন্ট ইন ডিসেম্বর 2024? তাহলে 2024 সালের ডিসেম্বরে উত্তরপ্রদেশ সরকার কোন স্কুল স্তরের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, PM শ্রী স্কুল স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভেন্টস। তাহলে প্রধানমন্ত্রী এখানে শ্রী দুবার চলে এসে, প্রধানমন্ত্রী শ্রী স্কুল ক্রীড়া ও সংস্কার অনুষ্ঠান আয়োজন করেছিল। তো এই অবধি কোশ্চেন পাওয়া গিয়েছে। তো অবশ্যই এগুলো করলে কিন্তু পরবর্তী যে সমস্ত পরীক্ষা যাদের আছে তাদের কিন্তু খুবই হেল্প হবে। ঠিক আছে, তো এরকম টাইপেরই কোশ্চেন আসছে, তো এই হিসাবে কিন্তু আপনাদের কোশ্চেনগুলো দেখে যেতে হবে, মানে এই রিলেটেড আরো যে সমস্ত কোশ্চেন আসে সেগুলো আপনাদের দেখতে হবে। তো আজকে এই অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।